ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তেলের দামও বেড়েছে কয়েক দফা। এমন বাস্তবতায় গোদের ওপর বিষের ফোঁড়া ওপেক থেকে আরব আমিরাতের চলে যাওয়া। তেল রপ্তানিকারক দেশগুলোর গুরুত্বপূর্ণ জোট ওপেক থেকে আরব আমিরাতের প্রস্থানকে বিশ্লেষকরা দেখছে অশনি সংকেত হিসেবে। ওপেকে সৌদি আরবের একছত্র আধিপত্য মানতে পারছিল না আমিরাত, সেই সাথে ক্রমাগত মতবিরোধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সৌদি চায় উৎপাদন কমিয়ে বিশ্ববাজারে দাম ধরে রাখতে, আর আমিরাতে চাই উৎপাদন সক্ষমতা বাড়ানোর স্বাধীনতা। ওপেকের কোঠার সীমাবদ্ধতা থাকায় আমিরাতের দৈনিক 50 লাখ ব্যারেল তেল উৎপাদনের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। সেই সাথে হরমুজ প্রণালী অবরোধও তেল রপ্তানিতে প্রভাব ফেলছে। তাই 70-এর দশক থেকে যে জোট বৈশ্বিক জ্বালানিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, সেই জোটই দুর্বল হচ্ছে ক্রমাগত। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনও ওপেকের উপর নির্ভরতা কমাতে মরিয়া। তেহরানের সাথে তেল আবিব ও ওয়াশিংটনের চলমান সংকট ওপেকের সদস্যদের মধ্যে আস্থার সংকটকে আরও প্রকট করে তুলেছে। তাই বিশ্লেষকদের ধারণা, বাকি সদস্যরাও আমিরাতের পথেই হাঁটতে পারে। ওপেক থেকে চলে গিয়ে বিকল্প উপায় বের করেছে আমিরাত। তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালী এড়িয়ে ওমান উপসাগরের তীরে ফুজাইরা বন্দরকে বেছে নিতে পারে দেশটি। নতুন পাইপলাইনের পরিকল্পনাও করে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের চলমান সংকট, অতঃপর বিশ্ববাজারে এই অস্থিরতায় যখন ওপেকের সদস্যদের মধ্যে ভাঙনের সুর, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। যদি ন্যাটো তার কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় অথবা নিজেদের মধ্যে সম্পর্ক মেরামত করতে না পারে, তাহলে পাল্টে যেতে পারে ভূরাজনৈতিক প্রেক্ষাপট। অস্থিরতা ছড়িয়ে যেতে পারে পুরো পৃথিবীতে। অনেক বিশ্লেষকরাই বলছেন, মিত্রদের মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে না পারলে বেজে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। কদিন আগেই ন্যাটোর প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা তাকে সহযোগিতা করছে না, অথচ ন্যাটোর সদস্য দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা আছে। ট্রাম্প হুমকিও দিয়ে রেখেছেন ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার। যখন আকাশ সীমা ব্যবহারের প্রশ্নে একে একে মুখ ফিরিয়ে নেয় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেন, তখন ন্যাটোকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে ইউরোপের নিষ্ক্রিয়তা প্রমাণ করে ওয়াশিংটনের উপর আর বেশি ভরসা নেই। তবে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে অকুল পাথারে পড়বে ইউরোপ। নিউ ইয়র্ক টাইমস বলছে, নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি প্রতি বছর ন্যাটোকে $290 বিলিয়ন অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ন্যাটো ও ওপেক সদস্যদের চলমান অস্থিরতা আর টানাপোড়েনের ফায়দা নিতে পারে চীন ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলো। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।